রাজধানীর প্রবেশদ্বার গাজীপুরে প্রতিদিন সৃষ্টি হচ্ছে কয়েক হাজার টন বর্জ্য, অথচ সেগুলো ফেলার জন্য নেই স্থায়ী জায়গা। ফলে মহাসড়কের পাশে, বাজারে, আবাসিক এলাকায় জমছে ময়লার স্তূপ। দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী এবং সড়কে চলাচলকারীরা। রাস্তায় ময়লার কারণে বাড়ছে যানজট, সেই সাথে স্বাস্থ্য ঝুঁকি। দূর থেকে দেখে মনে হয় শহরের বুকে একখণ্ড পাহাড়, কিন্তু বাস্তবে এটি ময়লার ভাগাড়। গাজীপুরের বাইমাইল এলাকায় আবর্জনার এই স্তূপ থেকে বাতাসে কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়াচ্ছে দুর্গন্ধ, দূষিত হচ্ছে পরিবেশ। উত্তরাঞ্চল থেকে রাজধানী ঢাকায় ঢুকতেই সড়ক মহাসড়কের দুই পাশে দেখা মেলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনার স্তূপ। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বোর্ডবাজার, শালনা, কোনাবাড়ি কিংবা বাইমাইল এলাকায় প্রায় একই চিত্র। বাইমাইল আর গাছা এলাকায় ময়লা আবর্জনা জমে যেন তৈরি হয়েছে দুটি পাহাড়। ময়লার গন্ধয় বমি বমি ভাব হয়, অস্থির হয়ে যায়, রান্না বান্না করতে পারি না, খাইতে পারি না। শরীরে খুজলি বসরা পর্যন্ত হয়ে গেছে। আর যে পরিমাণ মাছি আর মশা, এইগুলো লেগে আমরা এলাকায় থাকা পারি না। আর যখন ওই বেকু দিয়া লাড়া দেয়, ওখানে গন্ধে মনে করেন একজনের পেট ফুলে যায়। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন গড়ে প্রায় ৩,০০০ মেট্রিক টন বর্জ্য তৈরি হয়, কিন্তু এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য নেই পর্যাপ্ত জনবল, প্রয়োজনীয় গাড়ি কিংবা যন্ত্রপাতি। এমনকি স্থায়ী ডাম্পিং ইয়ার্ডের জন্য নিজস্ব জমি নেই সিটি কর্পোরেশনের, তাই অস্থায়ীভাবে কয়েকটি স্থানে বর্জ্য রাখা হয়। আমরা যদি ওয়েস্ট এনার্জি প্রকল্পটা বাস্তবায়ন করতে পারি, তারপর ওই ডাম্পিং থেকে ময়লা আবার ওই ওয়েস্ট এনার্জি প্রকল্পে চলে যাবে, তখন আর এই ময়লা থাকবে না। আমাদের তখন এই ময়লা অনেক মূল্যবান হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর। প্রায় ৩০ লাখ মানুষের বসবাস এই নগরীতে। রয়েছে ১৫০০-এর বেশি শিল্প কারখানা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।